নমস্কার। আবার এসে গেছি আ বুড়ো বয়সের নতুন গোল নিয়ে যে আমেরিকাতে বসে সারা পৃথিবীতে বাংলাভাষী যারা মানুষ আছে তাদের হাসাবো। দেখুন মানুষকে সুখী করা ভগবান ভদ্রলোকের কাজ। টাফ অ্যাস হ্যাঁ, বাই বার্থ আমি হিন্দু। কিন্তু মানুষকে তো খুশি তো করা যায়, এট লিস্ট কিপ দেম স্মাইল। তো ছোটোখাটো লক্ষ্য নিয়ে এগোনো যাক না, তারপরে দেখা যাক না। তো আমার পরিচয় হলো PBFC, পিএইচডি, বেঙ্গলি ফ্লপ কমেডিয়ান। পোশাকি নাম উমাপ্রসাদ মল্লিক। আর ততটা ক্রিয়েটিভ নই, তাই ঠিক করেছি যা যা জোক শুনেছি এখনো পর্যন্ত বা শুনবো বা পড়েছি সেইগুলোকে বলে লোককে হাসানোর চেষ্টা করব। তাতে আমার বাংলাটাও একটু কালচার থাকবে। আর এই সময়ে টাফ টাইম, লাফটার ইজ এ গুড মেডিসিন। তো কেউ কেউ হয়তো হাসবেন, কেউ কেউ হয়তো হাঁচবেন, হেঁচকি টানবেন, দ্যাটস ওকে। হ্যাঁ, আর যাদের একান্তই অপছন্দ হবে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। শুরু করা যাক দ্বিতীয় পর্ব উইথ মাই গোল হ্যাভিং আ 1 million স্মাইলিং বেঙ্গলি। তো এই পর্বে আমি কিছু কিছু হয়তো বর্ডার লাইন জোকস বলবো। হ্যাঁ, বর্ডার লাইন মানে ওই আগের পর্বে বলতে গিয়ে থেমে গেছিলাম যে আমাদের বেলুর বিদ্যা মন্দির থেকে আমি বেলুর বিদ্যা মন্দিরে উচ্চ মাধ্যমিক পড়েছি 1993-1995 ব্যাচ। তো আমাদের বাংলার অধ্যাপক ছিলেন SB সুশান্ত বসু আর MB মহিতোষ বাবু। তো SB আর MB মানে লোপা বল দিলে আর কি করবে, তাড়ুর মতো ব্যাট চালানোর চেষ্টা করবে আর কি। তো তো SBর নাম ছিল সরু বি, আর অফকোর্স MBর মোটা বি। হ্যাঁ, যারা বি বুঝতে পারছেন না তাদের জন্য এই জোকসটা বলি। ভদ্রলোকের উত্তম সুচিত্রার ভীষণ ভক্ত ভদ্রলোক। তো বিয়ে হলো, মেয়ে হয়েছে, বড় মেয়ে, তার নাম দিয়েছেন সুচিত্রা। খুব খুশি। তারপরে 5 বছর পরে দ্বিতীয় আর একটা মেয়ে হলো। মেয়ের বড় মেয়ের সাথে নাম মিলিয়ে তার নাম লিখেছেন বিচিত্রা। তখন ভদ্রলোক বড় মেয়ে সুচিত্রাকে আদর করে সুচি বলে ডাক। তাহলে ছোট মেয়েকে কি বলে ডাক? আপনাদের মধ্যে যারা পাপি মন যেটা ভাবছেন সেটা বলে তো কোনো বাবা তার মেয়েকে ডাকতে পারে না। তো মোর লাইকলি চিত্রা বলে ডাকবে। সুচিত্রা, সুচি, আর বিচিত্রা, চিত্রা। তো এইবারে ভাবার চেষ্টা করুন, SB সরু বি আর MB হয়ে গেছিল মোটা বি। তো যাই হোক, তো SB একটা খুব কথা বলতেন তখন। তো ওই টুকে টুকে বাংলা গান খুব চলছে আর কি। কপিল লাহিড়ী, তারপরে অনু মালিকের গান চলতো। তো বলতেন দেখ কপি করাটা ঠিক নয়, কপি হচ্ছে মানে কি বলবো ট্রান্সলেশন করছে আর কি, মানে একদম কপিটা না করে যেটা করা করতে পারিস তোরা ট্রান্সক্রিয়েশন, হ্যাঁ, অনুসৃষ্টি। কোথাও থেকে একটু উৎসব পেলি তারপরে সেখান থেকে বললি। তো ওই জায়গা থেকে আমার মনে হয় ছোটোবেলা থেকে আমি ভাবতাম আমি করে লোক হাসাবো। আমরা তো ওই স্ট্যান্ড আপ কমেডি তো আজকের সেই অর্থে নয়, কারণ আমাদেরও তো উত্তম হাসি ছিল, বিভাস, উত্তম হাসি বিভাস হাসি ছিল। উত্তম হাসিটা আমি তো ভাবতাম বড় হয়ে যাবো এরকম, মানে পদবি ভুলে গেছি এখন। উত্তম দা মানে তখন আমরা বলতাম উত্তম হাসি, ক্যাসেট আসতো পুজোর সময়, তো লোক হাসাবো। মানে তো কিছু কিছু খুব ভালো ছিল আর কি অ্যাকচুয়ালি। মানে জানি না এখনো মনে আছে কিনা, নতুন জেনারেশন জানে না। একটা ছিল যা একজন ভদ্রলোক মিষ্টির দোকানে গেছে। হ্যাঁ, মিষ্টির দোকানে গিয়ে বলছে একটা মাঝারি বয়সের কর্মচারী তখন দোকান সামলাচ্ছে মালিকের বদলে, ভাই একটা বড় একটা হাঁড়ি নে, ওতে আমাকে 1 টাকার রসগোল্লা দিয়েছে, তো 1 টাকার মাখা সন্দেশ দে, ওতেই আলাদা না, না আলাদা না, ওতেই দে প্রায় ওই হাঁড়িতে, ওতে 1 টাকার সোনপাপড়ি দে, 1 টাকার ওই জিলেপি দে, 1 টাকার ওই খাস্তার গজা দে, 1 টাকার ল্যাংচা দে, 1 টাকার বোঁদে দে, 1 টাকার মিহিদানা দে, 1 টাকার দই দে। দিয়েছিস? পুরো হতভম্ব হয়ে যাচ্ছে, কি করতে চাইছে। বলছে মানে ওটা একটু ভালো করে ঘাঁট, একদম ভালো করে, থেকে আমাকে 1 টাকার দে ওই মিক্সচারটা। মানে ওইগুলো হচ্ছে যে কোন জোকস, মানে এগুলো ক্লাসিক, মানে ওই 1 টাকার দিন। মানে এখনো আমি হয়তো ভুলে গেছি, বাট আইডিয়াটা বলার চেষ্টা করেছি।
আর একজন ভদ্রলোক বেশ ভালো জামা কাপড় পরে আছেন, দাড়ি কামানো, চায়ের দোকানে গেছে। ভাই গন্ডগোলের আগে আমাকে একটু ঘুগনি আর পরোটা দে, হ্যাঁ 200 গ্রাম পরোটা আর 1 প্লেট ঘুগনি দে। ভাই গন্ডগোলের আগে আরো 2টো সিঙ্গাড়া দে। ভাই গন্ডগোলের আগে আমার একটা কড়া করে চা করে দে তো ভাই। ভাই গন্ডগোলের আগে আমাকে একটা চায় দিচ্ছিস যখন, ডাবল ডিমের অমলেট দে। তখন এই সময় এসে দোকানদার জিজ্ঞেস করছে, দাদা তখন থেকে বলে যাচ্ছেন গন্ডগোল গন্ডগোল, গন্ডগোলটা কি? আরে গন্ডগোলটা হবে কারণ আমার পকেটে পয়সা নেই। তো এই উত্তম উত্তম হাসি থেকে আর কি আমাদের ইন্সপিরেশন যে লোককে হাসাবো। কিন্তু অনেক ছোটবেলা থেকে মানে আমার মেয়ে 13 বছর, এখন ভাবে হচ্ছে দিনে দিনে বদলায়, কখনো ভাবে ঘর রং করবে, কখনো ভাবে পেন্টার হবে, কখনো ভাবে রক কালেক্টর হবে, কখনো ইটস গোয়িং থ্রু মেনি থিংস। হ্যাঁ, তো সেই রকম তো আমার ছোটবেলা থেকে ছিল যে লোককে হাসাবো, মজা করবো, এ করবো, সেরকমের সিরিয়াস কোনোদিন ছিল না। মানে ইনফ্যাক্ট ওটা কিন্তু সত্যি কথা যে আমার সিরিয়াসটা কোনো গোল নেই, জাস্ট বি ইউজফুল, ওটা হচ্ছে আমার একটা গোল। তো এই মুহূর্তে এই লোককে হাসানো আমার মনে হয়েছে সামথিং বি ইউজফুল, ইউনো। তো সুচিত্রা বিচিত্রার জোকস যেমন আছে, তখন আমি আর একটা জোকস বলি। সেটা হচ্ছে সম্ভবত আমাদের বেলুর বিদ্যা মন্দিরে আমার 1990-তে বাবা মারা যায়, 1993 10 ক্লাস, হ্যাঁ 1995 উচ্চ মাধ্যমিক পাস করি। তো আমাদের ব্যাচে ছিল বাইনারি ইন্দ্রজিৎ রানা। তো আমাদের ফেয়ারওয়েল পার্টিতে সম্ভবত এই জোকসটা বলেছিল, প্রথম শুনি ওর কাছ থেকে। তো হয়েছে কি, মাতালদের তো মানে আত্মসম্মানবোধ প্রচণ্ড হয় অনেক সময়, মানে মাল খেলে মানুষের আত্মসম্মানবোধ খুলে যায়, কিছু কিছু মানুষ দেখেছি। ইনফ্যাক্ট আমার পিএইচডি অ্যাডভাইজার, ওয়ান অফ মাই গ্র্যাজুয়েট স্কুল অ্যাডভাইজার ইন আমেরিকা, ইউএস আমেরিকান, তো ভদ্রলোকের মাল খেলে কিন্তু খুব ভালো মানুষ হয়ে যেতেন। হ্যাঁ সবসময় ওরা ভালো লাগে, সবসময় মাল খেয়ে থাকে না কেন, তাহলে আমাদের অনেকে পিএইচডি লাইফটা অনেক পিসফুল হয়ে যেত। কারণ কেমিস্ট্রি রিসার্চ তো বেশিরভাগই তো হয় না রে ভাই। হ্যাঁ, যারা করে তারা জানে, হ্যাঁ মাস্টার্স বলুন বা পিএইচডি বলুন, কেমিস্ট্রি রিসার্চ বেশিরভাগই তো ফেলিয়ার, 98% ফেলিয়ার। তো যাই হোক, ও ঠিক হলে অ্যাডভাইজারের ক্রেডিট, আর ভুল হলে আমাদের দোষ। যাই হোক, তো মাতালের গল্প বলি। এই মাতাল হচ্ছে অসম্ভব আত্মসম্মান, তো ভীষণ মদ খেয়েছে, মদ খেয়ে বাড়িতে ঢুকবে, হ্যাঁ এবার চাবি দিয়ে দরজাটা আর কিছুতে খুলতে পারছে না। তো পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, তার একটু দয়া হয়েছে, খারাপ লেগেছে, যে ভাই আমি আমি তোমাকে খুলে দেবো। না না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, ধন্যবাদ। মাতালের অন্য কেউ তাকে দরজা খুলে দেবে, সেটা কী করে হয়? তারপরে মাতাল চেষ্টা করেই যাচ্ছে, 0.5 ঘন্টা প্রায় কেটে গেল চেষ্টা করে করে, তখন হচ্ছে না। তখন মাতাল ঘাটটা ঘুরিয়ে বলছে, এই যে দাদা, সাহায্য করবেন বলেছিলেন যখন, একটা কাজ করবেন, একটু আসুন না, এসে একটু বাড়িটা ধরুন না, বাড়িটা বড্ড নড়ে যাচ্ছে, একটু ধরবেন বাড়িটা। আর এক রকমের মাতাল হয় যারা একটুখানি মদ খাবে, গিয়ে আবার বেশি মানে সেয়ানা, যাকে বলে সেয়ানা মাতাল। তো দুটো মাতাল, দুজনেই সেয়ানা মাতাল, কম মদ খেয়েছে কিন্তু দেখাতে হবে অনেক বেশি। একজন টর্চের আলোটাকে চাঁদের দিকে দিয়েছে, আর অন্ধকার আকাশে টর্চ চালাতে একটা মানে গম্বুজের মতো হয়ে যায়, একটা লাঠির মতো হয়ে গিয়ে চাঁদে যাচ্ছে, দেখেছিস? এই আলোর এই আলোটা ধরে বেয়ে বেয়ে আমি চাঁদে চলে যেতে পারি ইচ্ছে করলে। ওটা আর কি, ওটা আমিও পারি। ও তুই পারিস, তাহলে যা, আমি ধরছি। ও তুই কি ভাবছিস একটু মাল খেয়ে আছি বলে আমার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে? আমি দেখতে যাবো, আর তারপরে তুই যদি টর্চ অফ করে দিস, আমার হাত পা ভেঙে গেলে কে দেখবে? তো আনাড়ি তর্ক আর একটা মানে পুরানো জোকস বলতে, মানে আরও যদি পেছনের দিকে যাই, আমরা ছোটোবেলায় তো মানে জোকস পড়ে বড় হয়েছে। আমি জানি না এখন লোকে গোপাল ভাঁড় বা মোল্লা নাসিরুদ্দিন বা বীরবল পড়ে কিনা, মানে আমাদের সময় তো ওই জোকসগুলো ভীষণ চলতো। এখন যেটা আমরা করি আর কি, ইনফ্যাক্ট অল অফ আস টু, বেশিরভাগই হচ্ছে আনাড়ি তর্ক। মানে আমরা তর্ক করছি প্রচণ্ড সিরিয়াস, চোখ মুখ লাল করে টেবিল চাপড়ে, হঠাৎ করে কেউ যদি জিজ্ঞেস করে, দাদা হোয়াটস দ্য পয়েন্ট, আই মিন তর্ক করছেন ঠিক আছে, শুনতে ভালো লাগছে, বাট হোয়াটস দ্য পয়েন্ট, হোয়াটস ইউ গোল, হোয়াই আর ইউ ডুইং ইট, ঘেটে যাবে, রাইট? তো আনাড়ি তর্ক আর কি, যেটা বলার চেষ্টা করছি, কিছু তর্ক দরকার, কিন্তু বেশিরভাগ তর্ক হচ্ছে আনাড়ি তর্ক,
মানে আমার বাবা ভালো লোক ছিলেন মানে তোমার বাবা খারাপ লোক, আমি সেটা তো বলছি না, ইটস নট বাই ডিফল্ট। আমার বাবা যাই হোক, আমার বাবা কিন্তু খুব ভালো লোক ছিলেন। বাবা মারা যান আমার তখন 16 বছর বয়স, 1993, মাধ্যমিক পাস করি সেই বছরে। বাবার গল্প বলবো, গৌরমোহন মল্লিকের গল্প। বাবা হাই স্কুলে ইংরাজি পড়াতেন, সংস্কৃত পড়াতেন। গৌরমোহন মল্লিক, গৌর ইজি বল, হ্যাঁ সেটা অপভ্রংশ হয়ে যেত গরু। তো উমাপ্রসাদ মল্লিক বা আমার দাদারা শ্যামাপ্রসাদ মল্লিক ভীষণ প্রতিভাবান, মানে আন্ডার অ্যাচিভড। বামাপ্রসাদ, রমাপ্রসাদ অসম্ভব ভালো তবলা বাজাতেন, গুড গিফটেড, মানে গড গিফটেড ট্যালেন্ট যাকে বলে। জ্ঞান প্রকাশ ঘোষের কাছেও কিছুদিন শিখেছে তবলা। বাট ওর মানে এখনও খুব খারাপ লাগে আমার, সেজবাবু বলি আমি, রমাপ্রসাদ মল্লিক কেন যে তবলাটা এখনও চর্চা রাখে না। যাই হোক, তা আমি বুড়ো বয়সে যে লোক হাসানো চর্চা তৈরি করার চেষ্টা করছি, আশা করবো সেজবাবু হয়তো রমাপ্রসাদ মল্লিক তারপর তবলা নিয়ে বসবে। তো যাই হোক, তো মোল্লা নাসিরুদ্দিনের একটা ছিল যে আনাড়ি তর্ক, এখন যেটা চারপাশে ভরে গেছে আনাড়ি তর্কে, লোকে আনাড়ি তর্ক করে যাচ্ছে, ফেসবুক হোক সোশ্যাল মিডিয়া হোক। আমি তো দূরে থাকি সমস্ত কিছু থেকে, কারণ ভয়ে ভয়ে থাকি, একবার নেশা হয়ে গেলে কী করব। তো মোল্লা নাসিরুদ্দিন একটা আনাড়ি তর্কর একটা উপরে একটা জোক ছিল। মোল্লা নাসিরুদ্দিন একটা দোকানে গেছে, কাপড়ের দোকান। ওখানে গিয়ে একটা বেশ পাঞ্জাবি পছন্দ হয়েছে, দোকানদারকে বললো দাদা পাঞ্জাবিটা প্যাক করে দিন। পাঞ্জাবিটা প্যাক করে জাস্ট হাতে নিয়ে বললে একটা কাজ করুন, এই পাঞ্জাবিটার বদলে আমাকে ওই জামাটা দিন, যে জামাটা ঝুলছে ওই জামাটা দিন। দোকানদার তো গেল মেজাজ গরম হয়ে, শালা এতটা খাটিয়ে তারপরে যাই হোক বিক্রি হবে, খদ্দের লক্ষ্মী, দোকানদার পেঁচা, কিছু করার নেই। তো যাই হোক, তো আবার ওই প্যাকেটটা খুলে পাঞ্জাবির জায়গায় রেখে আবার সেই প্যাকেটেই জামাটাকে ভালো করে প্যাক ট্যাক করে মোল্লাকে দিয়ে দিল, এই আপনার জামা। মোল্লা জামাটা নিয়ে গট 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 করে, দাদা করছেন কি কি পয়সা দেননি, পয়সাটা দিন, আপনি যে জামাটা কি নিচ্ছেন, জামাটা কি নিচ্ছেন যে পয়সাটা দিতে হবে, তো দাম দিতে হবে তো জামার। জামাটা তো আমি তো পাঞ্জাবির বদলে নিচ্ছি। ঠিক পাঞ্জাবির বদলে নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি তো পাঞ্জাবির পয়সাটা দেননি। পাঞ্জাবির আমি নিচ্ছি না, আমি তার পয়সা কেন দিতে যাবো? অদ্ভুত তো, আমি পাঞ্জাবি তো কিনছি না, আমি কেন পাঞ্জাবির পয়সা তুমি আমার থেকে চাইছো? এটা হচ্ছে আমারই তর্ক। আর একটা হচ্ছে কুইক, মানে নিজে একটা কাজ করব, মানে একটা কাজ অন্য যখন করবে সমালোচনা করবো, আর সেই কাজে যখন নিজে করবো তখন ঠিক আছে, তখন জাস্টিফাই করবো। নাসিমুল্লাহ সেদিন একটা ক্লাসিক জোক ছিল। তো মোল্লা একদিন, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, রাস্তায় বৃষ্টি হচ্ছে, মোল্লা হচ্ছে ওই বারান্দায় ছাড়ে আছে, আচ্ছাদন আছে, সেখানে বসে বসে পা দোলাচ্ছে, চেয়ারে বসে বসে পা দোলাচ্ছে। আর মৌলভী, লোকাল মৌলভী মসজিদ থেকে দৌড়ে বাড়ি ফিরছে। বৃষ্টি তো, ছাতা নেই, ছাতা উলে গেছিল। তো বৃষ্টি, মোল্লা ওই মানে নিজে শুকনো, সেখান থেকে বলছে, আরে মৌলভী মশাই কি করছেন, বৃষ্টি হচ্ছে আল্লাহর পবিত্র দান, আপনি তার ভয় এরম দৌড় পালাচ্ছেন। মৌলভী তো লজ্জা ফজ্জা পেয়ে সাথে সাথে দৌড়ানো বন্ধ করে হেঁটে 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 পুরো কমপ্লিট ভিজে বাসায়। নেক্সট থিং, সর্দি কাশি হয়ে নিউমোনিয়া হয়ে মোটামুটি মাসখানেক গস্ত ভুগলো। তারপরে কপাল, পরের একদিন হলো কি, বৃষ্টি এরকম হচ্ছে, মৌলভী তার বাড়ির বারান্দাতে ছাতার নিচে, আর মোল্লা হচ্ছে বৃষ্টিতে দৌড়চ্ছে। হ্যাঁ মোল্লা, সেই দিন তো তুমি আমাকে খুব জ্ঞান দিলে, বৃষ্টি আল্লাহর পবিত্র দান, হ্যাঁ তুমি তাহলে দৌড়াচ্ছ কেন? আরে বৃষ্টি আল্লাহর পবিত্র দান, সেটাকে পা দিয়ে ছোবো কি করে, ওই জন্যই তো কম পা দেওয়ার চেষ্টা করছি, দৌড়াচ্ছি। মোল্লা নাসিরুদ্দিন, সেটা আমাদের মধ্যেও আজকাল হয়ে গেছে আর কি, মানে যখন অন্যের একটা কাজ করবে সমালোচনা করবো, সেই কাজটা যখন নিজে করবো, ইটস ওকে, উইল ট্রাই টু জাস্টিফাই, রাইট? মানে বিশেষ করে আমি বাই ট্রেনিং সিনথেটিক অর্গানিক কেমিস্ট, মাস্টার্স পিএইচডি করলে তো আমরা বলি উই ক্যান এক্সপ্লেন এনিথিং আফটার ইট ইজ ওভার, উই ক্যান এক্সপ্লেন এনিথিং। এনিওয়ে, তার বীরবলের একটা ছিল, বীরবলকে তো থেকে দেখি তো আকবর এ করতো, চটকাতো, বুঝছে? বীরবল, যদি ভগবান যদি তোমার কাছে আসে, তোমাকে যদি অফার করে, টাকা চাইবে না জ্ঞান চাইবে?
তুমি কোনটা চাইবে? বিকজ আমি তো সবাইকে জিজ্ঞেস করলাম, আমার যারা নবরত্ন, সবাই বলছে জ্ঞান চাইবো। তুমি কি চাইবে? তুমিও কি জ্ঞান চাইবে ওদের মতো? নিশ্চয়ই জ্ঞান চাইবে। না, আমি হলেও তো আমিও তো জ্ঞান চাইবো, ওরাও জ্ঞান চাইবে। আমি জাস্ট কিউরিয়াস, তুমি কি চাইবে? বলো না না, আমি জ্ঞান না, আমি টাকা চাইবো। ছি, তুমি এত নিচু পাবলিক, হ্যাঁ? তোমার লাইফ টাইম অপরচুনিটি, টাকা না হলে জ্ঞান, আর তুমি সেখানে লোভীর মতো টাকা চাইবে? জানি না, আমি তবুও টাকা চাইবো। তুমি কি চেঞ্জ করো? না না, আমি টাকাই চাইবো, কারণ আমার যতটা মনে হয় আমরা সেই জিনিসটাই চাই যেটা আমাদের নেই, তাই না? একবার পুরো ছবি। তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আর একটা হচ্ছে তার নাম বলা যাবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি ঘটনা, এটা জোকস নয়। বাগনানের স্পেশাল জোক। তো বাগনান থেকে কিছু পাবলিক ডেলি প্যাসেঞ্জারই করে। তো ওদের হচ্ছে খবরের কাগজ নিয়ে ওরা তাস খেলবে। ওদের মাঝে যদি কেউ পড়ে যায়, তাহলে কপালে কষ্ট আছে। আমি সাপোর্ট করি না, বাট সেই ধরনের একটা গল্প। তো এইরকম একজন, বয়স হয়েছে, ছেলেপুলেও হয়ে গেছে, কিন্তু ওই কিছু মানুষ আছে যারা কোনোদিন বদলায় না, হ্যাঁ। তো সেই রকমই আর কি একজন পাবলিক। তো তার মাঝে অন্য একজন বসে গেছে। তার অসুবিধা হচ্ছে তাস খেলতে, তবে ঠিক করেছে তার পেছনে লাগবে, হ্যাঁ। তো যে পেছনে লাগবে, লিড, চা খেয়েছে, চাওয়ালা উঠেছে, নিজে চা খেয়েছে, পাশে যে নতুন লোক আসছে, হ্যাঁ, সেও চা খেয়েছে, তাকে হালকা করে, দাদা চায়ের পয়সাটা দিয়ে দিন। মানে তোমার চায়ের পয়সা আমি দিই? ও, আপনি অক্ষম? ঠিক আছে, আমি 1 টাকার গল্প, আপনার চায়ের পয়সা আমি দিই। না, তুমি আমার চায়ের পয়সা, ও তাহলে আপনি সক্ষম, দিন আমার পয়সাটা দিয়ে দিন। আমি তোমার চায়ের পয়সা দিতে কেন? ঠিক আছে, চেঁচাচ্ছেন কেন, চিৎকার করছেন কেন? আপনি অক্ষম? ঠিক আছে, আমি আপনার চায়ের পয়সা দিয়ে দিচ্ছি। না না, আমি অক্ষম কেন হব? ও, আপনি সক্ষম? ঠিক আছে, তাহলে আমার চায়ের পয়সা দিয়ে দিন। সক্ষম অক্ষম জোকস, বাকি সবাই মুচকি হাসছে। তো ভদ্রলোক আর ফাইনালি থামলাতে না পেরে সে নিজের চায়ের পয়সাটা দিয়েছে। অফকোর্স ওনার পয়সাটা দেয়নি, সোজা দাঁড়িয়ে নেমে গেল। গল্পটা হলো হাওড়ায় নামার আগে দেখা গেল পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওড়া গেছে। অলমোস্ট মানে উলুবেড়িয়া থেকে একদম পুরো হাওড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেই হচ্ছে মানে কিছু মানুষ আছে খুলি পাতলা, ইনক্লুডিং মাইসেলফ। তো মজার, মানে এই ধরনের মজা যখন যাকে নিয়ে করা হয় তার পক্ষে অস্বস্তিকর, বাকি সবার পক্ষে ঠিক আছে আর কি। আর কিছু কিছু ওয়ান লাইনারও হয়, জোকস ছিল পুরানো, এখন যে ওয়ান লাইনার অনেকে স্ট্যান্ড আপ কমেডি করে। তো অ্যাকচুয়ালি গোপাল ভাঁড়েরও আছে ওনার ওয়ান লাইনার। গোপাল ভাঁড়ের একটা জোকস ছিল যে গোপাল ভাঁড়ের ছেলেকে, হ্যাঁ, গোপাল ভাঁড়ের ছেলেকে পাঠশালায় পণ্ডিত মশাই জিজ্ঞেস করছে, এই বলতো গোপালের পুত্র সংস্কৃতে কি হবে? গোপাল ভাঁড়ের ছেলে উত্তর দিল, নেপাল। মানে তার নাম নেপাল, তার সঙ্গে একটা নেপাল। গোপালের পুত্র নেপাল। আর ছিল সম্ভবত দুলেন্দ্র ভৌমিক, মানে পণ্ডিত মশাই ক্লাসে যে কম পড়াশোনা জানে সেরকম একজন ছেলেকে বলছে, তোর দ্বারা আর কিছু হবে না, তুই একটি হস্তি মূর্খ। হস্তি মূর্খ মানে কি পণ্ডিত মশাই? হস্তি মূর্খ মানে কি সেটাও জানিস না? হাতির মতো মূর্খ। পণ্ডিত মশাই, হাতি তো মূর্খই হয়। আপনি মাধ্যমিক পাস হাতি দেখেছেন? আমি দেখিনি। কেউ দেখেছিস মাধ্যমিক পাস হাতি? পণ্ডিত মশাই বলে ওই। তারপরে ছিল কপল। একটা সময় ছিল যখন দেশে, আমি বাংলা কবিতা পড়তে ভালোবাসতাম, দেশের কবিতা, মানে দেশ পত্রিকা তখন ছিল। তবে কিছু কিছু কবিতা একটু আপত্তি আছে, মানে মানে মানছি একটু। আমাদের সুশান্তবাবু বলতেন যে পাঠক তো অলস হলে চলবে না, পাঠককেও তো কালচার হতে হবে। যেই কারণে হয়তো কবিরা ওই রকম মাঝে মাঝে একটু বদমাইশি করেন নাকি, এমন কিছু শব্দ দেন যেগুলো মানে ডিকশনারি খুলে মানে বুঝে, তবে কবিতার মানে বুঝতে হবে, ওতে আমার একটু আপত্তি আছে। যাই হোক, কপাল সবাই জানে, আর কপল পণ্ডিত মশাই ভুলে গেছেন। দেখা যায় দেখা গেছে কপল, মানে জোকসটা এরকম, কপল ভরিয়া গেল নয়নের জলে। তো পণ্ডিত মশাই তার কাজ করছেন, মাসকাবারি খাতা লিখছেন, ছেলেরা পড়ছে, হঠাৎ করে ক্লাসে ইঞ্জিস্ট্রি হচ্ছে, পণ্ডিত মশাই কপল মানে কি? পণ্ডিত মশাই তো তখন মানে অন্য মনস্ক ছিলেন, ফলে ভুলের ঘোড়ায় বলে দিয়েছেন কপল মানে কপাল। কপল মানে কপাল। সে ছাড়তে পড়ছে, কপাল ভরিয়া গেল,
কপাল ভরিয়া গেল নয়নের জলে। মানে চোখের জলটা কি করে মানে কপালে উঠবে পণ্ডিতমশাই, চোখের জলটা তো মানে কি করে কপাল ধুইয়ে দেবে, কপাল ধুয়ে ভরিয়া গেল নয়নের জলে। ও কবি পরের লাইনটা তো লেখেনি গাধা, পরের লাইনটা ছিল পাদুখানি বাঁধা ছিল শিমুলের ডালে, কপাল ভরিয়া গেল নয়নের জলে, কপাল ভরিয়া গেল নয়নের জলে, পাদুখানি বাঁধা ছিল শিমুলের ডালে, যেটা ছাপা হয়নি। ছাপা বলতে মনে পড়ে গেল, পুরানো আনন্দবাজার পত্রিকা নিয়ে একটা জোক ছিল আর কি। তো যে পত্রিকা ছাপায়, মানে যে ছাপাখানায় যে কাজ করে, সে সারা রাত্রি একটু নেশা ভাঙ করে আর কি, ছাপার যখন টাইপ সেটিংয়ের সময় একটু গন্ডগোল করে ফেলেছে। হ্যাঁ, তো খবর হওয়া উচিত পুলিশের গুলি খেয়ে যুবকের মৃত্যু, গুলির গুটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, গুলির লিটা বাদ পড়ে গেছে, আর যুবকের জুটা বাদ পড়ে গেছিল, তো হয়ে গেছে, ছাপা হয়েছে পুলিশের গু খেয়ে বকের মৃত্যু। পরের দিন পুরো একদম মানে মানে ওই রকম দেখে তো মানে সম্পাদক সমীপস্থিত যাদের কিছু করার নেই আর কি, মানে অনেকে ছিল না, প্রত্যেক না তাদের কাজ ছিল চিঠি লেখা ফোন করা তাদের। পরের দিন সংশোধনী, তো তাকেই দিয়েছে আবার সংশোধনী, সেদিনও নেশা করে এসছে, ফলে সংশোধনী বেরোলো ভুল পাছা হয়েছে, আগের দিন ভুল পাছা হয়েছে, নতুন ক্ষমা স্বীকার। যাই হোক, চেষ্টা করে যাচ্ছি ভুলভাল পুরোনো দিনের কিছু এদিক ওদিক গল্প সল্প বলে এই সময়ে মানুষের আমাদের সময়ের আড্ডার খানিকটা মনোলগের আমরা যেভাবে বড় হয়েছি সেগুলো শেয়ার করার। যাদের ভালো লাগবেন তাদের জন্য পরেরটায় দেখতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, নমস্কার, আবার আসবো পরেরটা নিয়ে। ভালো থাকবেন।